হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবছো তো আমি কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি হাওড়া, মানে বাপের বাড়ি। আমার কালী পুজোর মানত ছিল, সেই পুজোই দিতে যাচ্ছি। গুড্ডি নিতে এসেছিল। এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে যখন যাই তখন বিয়ের আগের অনেক স্মৃতি মনে পড়ে যায়। সেই কলেজ লাইফ, অভনি মল, পিভিআরে সিনেমা দেখা, আরও কত কি। যাই হোক, সন্ধেবেলা ফ্রেশ হয়ে আমি, গুড্ডি আর ভুটু মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। সব জোগাড় করাই ছিল, শুধু মালাটাই কিনিনি। যা গরম, বাপরে বাপ, মালাও ভেপসে যাবে। তাই মালা কিনলাম। এখানে কুপন দিচ্ছিল, প্রসাদ নেওয়ার সময় এই কুপন দেখিয়ে প্রসাদ নিতে হবে। আর এদিকে দেখো, ভুটু নাচছে, জোরে জোরে বক্স বাজছিল যে। মায়ের কাছে পুজো দিয়ে নিলাম। তোমরা এটা ভাবছো তো ঠাকুরের মুখ দেখাচ্ছি না কেন? আসলে পুরোহিত দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন বলেছিল না তুললেই ভালো হয়, তাই ইচ্ছা করেই ছবি তুলিনি। শুধু আমি নই, ওখানে কেউই মায়ের ছবি তোলে না। আমাদের রক্ষাকালী মা সত্যিই খুব জাগ্রত, তাই তো এত দূর থেকে মায়ের কাছে পুজো দিতে যাওয়া। ওখান থেকে বাড়ির মন্দিরে একটু পুজো দিয়ে নিলাম, পাশেই ছিল এই মন্দির। পুজো দেওয়ার পর বেরিয়ে দেখি বাতাসা ছোড়াছুড়ি হচ্ছে। ভুটুর মাথায় একটা বাতাসা পড়তেই সেটা কুড়িয়ে নিয়ে খেয়ে নিয়েছে। ওর কাণ্ড দেখে সবাই হাসছিল। ডগি ডগি করে পাগল, কুকুর বিড়াল দেখলে আর ওখান থেকে নড়বে না। এদিকে পুরোহিত জেঠু ওকে দেখে বলছিল, তুই চ আমার সঙ্গে, তোকে আমার খুব ভালো লেগেছে, নিয়ে যাই। যাই হোক, কত লোক দেখেছো, তাও তো এখন সবাই আসেইনি। বাড়ি যাব সেই মুহূর্তে ভুটু খানিকটা গিয়ে আবার পুজোর ওখানে চলে গেছে। বাড়ি যাবে না। অনেক বুঝিয়ে বাড়ি নিয়ে গেলাম, থাকলে হবে না, কারণ ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে বাড়িতে রেখে দণ্ডি কাটতে আসতে হবে আমায়। সব কাজ কমপ্লিট করে 12:30টার সময় দণ্ডি কাটা শুরু হলো। 3টের সময় পুজোর সব কিছু শেষ হওয়ার পর বাড়ি এলাম। পরের দিন ছিল বালক ভোজন, ফাংশন, সেগুলো শর্টসে আপলোড করব, দেখে নিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।